ঈদ আসলো আবার ঈদ চলেও গেল, কিন্তু মানুষের খাওয়া দাওয়া শেষ হয় না। আসলে ঈদকে কেন্দ্র করে বা যে কোনো অকেশনকে কেন্দ্র করে গোশ মাছ খেতে খেতে মুখটা যেন পচে যায়। তো আসুন তাদের জন্য আজকে আমাদের এই লাল লাল ঝাল ঝাল টমেটোর ভর্তা কী যে চমৎকার খেতে, কী যে মজাদার, অসম্ভব মজাদার ভর্তা। তা আসুন আপনাদেরকে দেখাই দিই কীভাবে এই ভর্তাটা আমি করলাম। প্রথমে এখানে কয়েকটা শুকনা মরিচ আপনার ইচ্ছা মতো নেবেন, যদি মনে করেন যে বেশি ঝাল খাবো সেক্ষেত্রে বেশি নেবেন, দিয়ে ভেজে তুলে নেবেন। তারপরে এখানে আমি কিছু চিংড়ি মাছ এমনি এমনি ফ্রাই করে নিচ্ছি, তবে এর সাথে দিয়ে দেবো একটু হলুদ, আর কিছুই দিচ্ছি না এই মুহূর্তে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে এইখানে মনে করেন যখন ভেজে নেব, ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক তখন আমি এটা এক পাশে একটু সরিয়ে রেখে এইখানে আমি খুব মোটা করে করে কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। একেবারে চিকন করে এখানে কাটা যাবে না, কেননা চিকন করে যদি কাটি একেবারেই গলে যাবে। আমি চাই না যে একটু গোলক, একটু মোটা মোটা হয়ে থাকবে, দাঁতের নিচে একটু পড়লে ভালো লাগে। অবশ্যই এটা পরে হাত দিয়ে ম্যাশড করে নেব। তারপর এখানে লাল টুকটুকে টমেটো, আর এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে লবণগুলো খুব ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো, এটা একেবারেই ভাজতে থাকবো। কোনো পানি দিব না বা অন্য কোনো কিছু দিব না। সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আপনি এখানে আপনার স্বাদ মতো দিতে পারেন, যদি খেতে চান ঝাল বেশি তাহলে বেশি, আর যদি মনে করেন যে না কম খাবো তাহলে কম দিবেন। তো এইভাবেই নাড়তে চাড়তে একসময় টমেটোর যে নিজস্ব একটা পানি আছে সেটা বের হয়ে যাবে, এবং বের হয়ে পেঁয়াজ রসুন মরিচ যা কিছু আছে সব কিছুকেই মানে এখানে সিদ্ধ করতে সাহায্য করবে। তো এইভাবে আমি আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে একেবারে আস্তে জাল দিয়ে বেশ একেবারেই পানিগুলো মেরে ফেলবো এবং ভাজা ভাজা করে নিব। মোট কথা এটা একেবারে একটু শক্ত হয়ে আসবে, তবে খুব শক্ত না, যেন ভর্তা যেমন হয় তেমন। তো এইভাবে এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লেগে লেগে যাচ্ছিলো, এগুলো আমি আবার একটু উঠাই দিচ্ছিলাম। এটা আমি ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ ধরে জালটা ওখানে রেখে দিয়েছিলাম, একটু লেগে গেলে একটু পোড়া পোড়া ফ্লেভার আসলে টমেটো ভর্তা ভালো লাগে, আর না হলে সেদ্ধ সেদ্ধ লাগে। এই কারণে আমি ইচ্ছা করে এভাবে একটু লাগিয়ে লাগিয়ে রাখছিলাম, অনেকক্ষণ না নাড়লে এরকম হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আমি একেবারে আঠালো করে এখানে যে কি বলবো এটা ভর্তাটা রেডি করে নিয়েছি। আমার ভর্তা তো এদিকে রেডি করা শেষ, আর এই দিকে যে মরিচ ভেজে নিয়েছিলাম মরিচগুলো এখন খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যদি আমরা চটকিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যে চিংড়ি মাছগুলো অবশ্যই গোটা গোটা না, এগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি, মরিচগুলো গলিয়ে নিয়েছি, রসুনগুলো গলিয়ে নিয়েছি। এইভাবে মেনলি আমার ভর্তাটা আমি একেবারেই মাখো মাখো করে নিয়েছি। এটা যত সুন্দরভাবে মাখাবেন, যত সুন্দরভাবে মিলাবেন, ততই মজা লাগবে খেতে। আর এই ভর্তা দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না। তবে কেউ যদি এইখানে মনে করেন যে ঝাল বেশি খাবো বা ধনেপাতা অ্যাড করতে চান সেক্ষেত্রে পারেন। আমি আসলে এখানে টমেটো একটা নিজস্ব ফ্লেভার আছে, রসুন পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, এই কারণে অন্য কিছু দিইনি, এইভাবেই সিম্পল রাখার চেষ্টা করেছি। তো এই তো এইভাবে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। আসলে ভর্তা দিয়ে ভাত খেলে না আর কিছুই লাগে না। তো যাই হোক, ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।